দুই এটা দিয়ে শুরু করবো। এখানে আমার হাতে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রার্থীর নাম জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, প্রস্তাবকারী মোহাম্মদ বেদারুল আলম এবং সমর্থনকারী জনাব মোহাম্মদ আশরাফ হোসেন। এখানে আমরা মাথায় সময় যে বিষয়গুলো দেখেছিলাম, আমার সাইড এখানে একটা বিষয় ছিল, উনি এফিডেভিটটা হলফনামাটা কালেকশন করে এফিডেভিটটাকে জমা দিয়েছেন। আমরা এটা গ্রহণ করছি। ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্টে ওনার দেখা যাচ্ছে এটা ওপেন করার ডেট হচ্ছে 22/12 এবং এটা উনি সোনালী ব্যাংক ডিএসসিতে এটা ওপেন করেছেন এবং ওনার যে এখানে যে উল্লেখ করেছেন অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরের সাথে ওনার দাখিলকৃত কাগজে মিল আছে, মিল আছে। এরপরে ওনার আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি উনি যে রিটার্ন দাখিল করেছেন, রিটার্নের ফটোকপি দিয়েছিলেন, আমরা ছবিটা পেয়েছিলাম, উনি জমা দিয়েছেন এবং ওনার যে আয়কর প্রত্যয়নপত্র সেটাও সত্যায়িত করে জমা দিয়েছেন। তো ওনার সকল কাগজপত্র সঠিক হওয়াতে ওনার মনোনয়নপত্র আমরা বৈধ বলে ঘোষণা করছি। সরল করে দিয়েছেন, ওনার অন্যান্য কাগজপত্র সঠিক আছে, মামলা সংক্রান্ত তথ্যগুলা ওনার কোনো মামলা নেই, ওনার বিষয়ে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং অন্যান্য তথ্যগুলো সঠিক থাকাতে ওনার মনোনয়নপত্র আমি বৈধ ঘোষণা করছি। তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ নাজমুল হুদা, প্রস্তাবকারীর নাম জনাব মোহাম্মদ আহসানুল হক, সমর্থনকারী জনাব জাহাঙ্গীর আলম। ওনার মনোনয়ন ফর্ম হলফনামায় একটা ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটা হচ্ছে গিয়ে ওনার সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল 10 কোটি, উনি 1 কোটি উল্লেখ করে এখন জমা দিয়েছেন হলফনামাটা। এবং ওনার যে উনি আয়কর যে রিটার্ন জমা দিয়েছেন, ওটা ফটোকপি দিয়েছিলেন, মূল ফর্ম মূলটা এখন জমা দিয়েছেন প্লাস, এবং আয়করের যে প্রত্যয়নপত্র দিয়েছেন। আচ্ছা, এগুলি সবই ঠিক আছে, অন্যান্য তথ্যগুলো ঠিক আছে, মামলা সংক্রান্ত তথ্য আমাদের কনফার্ম করেছে, উনি যেটা উল্লেখ করেছেন মামলা সংক্রান্ত তথ্যগুলো ঠিক আছে। ওনার সকল কাগজপত্র যাতে আমাদের সঠিক পাওয়াতে জনাব মোহাম্মদ নাজমুল হুদা ওনার মনোনয়ন ফর্মটা আমি বৈধ ঘোষণা করছি। মোট 9টা মনোনয়ন ফর্ম আমাদের কাছে দাখিল হয়েছিল। তো এর মধ্যে প্রথম জনাব হামিদ, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, উনি জাতীয় পার্টির মনোনীত একজন প্রার্থী। ওনার যে দলীয় অঙ্গীকারনামা এটা পাওয়া গেছে, প্লাস ওনার যে শিক্ষাগত যোগ্যতার যে সনদ উনি দিয়েছেন, এটা সত্যায়িত ছিল না, উনি সত্যায়িত করে দিয়েছেন। এটা ছোট একটা মিস্টেক। আর হলফনামায় ওনার কিছু ক্লারিক্যাল মিস্টেক ছিল, উনি এটা কারেকশন করে উনি এটা এফিডেভিট আকারে জমা দিয়েছেন সংশোধিত। আমরা এটা গ্রহণ করে নিচ্ছি। অন্যান্য তথ্যগুলি, মামলা সংক্রান্ত তথ্য, অন্যান্য তথ্যগুলো আমরা যাচাই করেছি আগে। ওনার যে দাখিলকৃত কাগজপত্র আরবি অনুসারে সঠিক থাকায় ওনার মনোনয়ন পত্রটা আমরা বৈধ ঘোষণা করছি। মোহাম্মদ মাসুদুর, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত একজন প্রার্থী হিসেবে উনি মনোনয়নপত্র দাখিল করেছেন। ওনার ছোট্ট একটা ছিল, খুবই ক্লারিক্যাল সিলি একটা মিস্টেক ছিল, তারপর উনি হলফনামাটা কালেকশন করে দিয়েছেন। এটা আমরা গ্রহণ করছি এবং ওনার যে অন্যান্য তথ্যগুলো সঠিক হওয়াতে আমি জনাব মাসুদুর ওনার যে মনোনয়ন ফর্ম এটা বৈধ ঘোষণা করছি। এরপরে আমাদের আছে জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান, ওনার মনোনয়ন ফর্মটা আমার হাতে আছে। এখানে ওনার একটা ওই রিটার্নের সাথে ওনার যে হলফনামা, সেখানে একটা ছোট ক্লারিক্যাল মিস্টেক ছিল। ওনার মোট সম্পত্তির পরিমাণ সেটা উনি এটা ঠিক করে দিয়েছেন। এই একটা বিষয় ওনার ছিল। আর মামলা সংক্রান্ত তথ্যগুলি সঠিক আছে, মানে আমাদের এখানে ওনার যে হলফনামা যেগুলো উল্লেখ করেছে, প্লাস
হলফনামার সাথে আমরা থানার যে রিপোর্ট সেটা মিলিয়ে দেখেছি এবং যেটা যথার্থ আছে সঠিকই আছে এবং অন্যান্য কাগজপত্র ওনার সঠিক থাকায় এবং অন্যান্য ওনার ইউটিলিটি বিল বা কোনো বিল বাকি নেই, ওনার দিন খেলাপি হিসেবে ওনার নাম অন্তর্ভুক্ত নেই এবং অন্যান্য কাগজপত্র সঠিক থাকায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মোহাম্মদ তাজউদ্দিন খানের মনোনয়ন ফর্মটা আমরা বৈধ ঘোষণা করছি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী হিসেবে ওনার মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। তো আমরা ওনাকে আমাদের কাছে নির্বাচন কমিশন থেকে যে চিঠি আসছে সেখানে বলা আছে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনয়নের ক্ষেত্রে জনাব কাজী সাজ্জাদ জহির চন্দন ওনার মনোনয়ন যদি হয় এটা ওনারা অ্যাকসেপ্ট না করার জন্য চিঠি দিয়েছেন। তো এরপরে আমরা যথারীতি ওনাকে একটা সময় দিয়েছি, উনিও সময় চেয়েছেন বিকাল 4টা পর্যন্ত। উনি বলেছেন যে ওনাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য যিনি এখতিয়ার আছে যা জনাব মোহাম্মদ শাহ আলম এবং হচ্ছে গিয়ে জনাব রহিম হোসেন প্রিন্স, সেই ধরনের কোনো কাগজপত্র উনি আমাদের এখন সাবমিট করেনি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো সময় আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে অন্যান্য প্রার্থীর মতোই। আমরা যেহেতু এটা দলীয় ভাবে উল্লেখ করেছি, আমরা অন্যান্য সকল কাগজপত্র ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাতে আমরা সঠিক পাচ্ছি না। সময় নির্ধারণ করা আছে যাচাই বাছাইয়ের জন্য। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানে ওনারা যে যে ডকুমেন্টস এর কারণে এটা সমস্যা হয়েছিল সেই ডকুমেন্টস আজকে জমা দিয়ে এসেছেন। এটা রিসিভ কপি আমাকে মেইল করেছিলেন, আমি সেটা প্রিন্ট করেছি এবং ওনারা বলেছেন থেকে আশ্বস্ত করেছেন মৌখিকভাবে যে আগামীকালকের মধ্যে এটা জেলায় জানিয়ে দেওয়া হবে। তো আমি চাচ্ছি স্যার আগামীকাল পর্যন্ত আমার মনোনয়নের বিষয়টা স্থগিত রেখে আমাকে একটু সময় দিতে, সেই কারণে আমি আবেদন করছি স্যার। আগামীকালকের মধ্যে এটা চলে আসবে। অন্য জেলায় ওনারা কোন আসলে প্রেক্ষাপটে করছেন এটা অন্য জেলার বিষয়। আমি একটু অনুরোধ করছি স্যার আপনার কাছে যে আগামীকাল আমরা তো সে সুযোগ আছে আমাদের, আজকে আমরা যদিও 4 তারিখের মধ্যে দেওয়া আছে, আমাদের আদেশের বিষয়ে আপনারা আপিল করার সুযোগ আছে। এই মুহূর্তে যেহেতু আমাদের সবগুলা মনোনয়ন ফর্মে আমরা বাছাই করে ফেলছি এবং আজকে আমাদের বাছাইয়ের জন্য নির্ধারিত ডেট আছে এবং আগে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, আজকে বাছাই হবে। আপনাদেরকে যে ফর্ম দেওয়া আছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী 3 তারিখ সকাল 11টা এবং 12টায় হচ্ছে গিয়ে 2টা আসনে মনোনয়ন ফর্ম বাছাই করা হবে। স্টিল আমরা 4টা পর্যন্ত সময় দিয়েছি ন্যায় বিচারের স্বার্থে। সো এর মধ্যে যেহেতু আপনি দিতে পারেননি, আমার পক্ষে আসলে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না। যেহেতু আপনি দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হওয়ার জন্য আপনি মনোনয়ন ফর্ম উল্লেখ করেছেন, এই জন্য আমি আপনার মনোনয়ন ফর্ম জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ওনার যে মনোনয়ন ফর্ম এটার সাথে দলীয় মনোনয়ন মানে যথাযথ কর্তৃপক্ষের দলীয় মনোনয়ন এবং হচ্ছে অজ্ঞাতনামা না থাকার কারণে এই মনোনয়ন ফর্মটা আমি বাতিল ঘোষণা করলাম। ধন্যবাদ। এর বাইরে আমরা এখানে আমি যদি সামারি করি তাহলে আমাদের 73 মেহেরপুর একে মোট মনোনয়ন ফর্ম হচ্ছে 9টা, এর মধ্যে বৈধ ঘোষণা করা হলো 3টা আর বাতিল ঘোষণা করা হয়েছে 6টা। এ হচ্ছে মেহেরপুর 73 মেহেরপুর একের মনোনয়ন ফর্ম বাছাইয়ের সামারি। আর 74 মেহেরপুর 2 মনোনয়ন ফর্ম 3টা জমা করেছে এবং 3টা বছর বৈধ ঘোষণা করা হলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই সুযোগে আমি একটু আপনাদেরকে অনুরোধ করবো, প্রথমত হচ্ছে যারা এখানে যাদের আবেদনপত্র মনোনয়নপত্র আমরা দেখে বাছাই করে যেটা তাদেরকে বাতিল করা হলো, আপনারা আজকেও আবেদন করতে পারেন, কালকে আমরা এটা সবাইকে আমরা দিয়ে দেবো, নকল দিয়ে দেবো, আদেশের নকল বা সার্টিফাইড কপি দিয়ে দেবো। আপনারা আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে 5 থেকে 9 তারিখের মধ্যে এবং সেখানে মেহেরপুরের জন্য হচ্ছে 1 নম্বর ভোটটা নির্ধারণ করা আছে, সেখানে আপনারা আপিল করতে পারেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত এই সুযোগে যেহেতু প্রার্থীদের প্রতিনিধি বা প্রার্থী নিজেরা সবাই আছেন, আপনার প্রতি আমরা অনুরোধ করবো, যেহেতু আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশ করতে চাই, আপনাদের সবার প্রতি অনুরোধ যে আপনারা নির্বাচনে আচরণ বিধিমালা অবশ্যই অনুসরণ করবেন আর যাতে আমাদের হস্তক্ষেপ করতে না হয়। আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা সবার সহযোগিতা কামনা করে এখানে যারা উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ প্রার্থীবৃন্দ অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বাছাই কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম।